তোমার তো মেয়ে কপাল ভালো, 14 বছরের সাজা ভালো ব্যবহার করার কারণে 7 বছরে মুক্তি পাইতেছ। এই নাও তোমার জামা কাপড়, আর তোমার প্যান্টের পকেটে 70 টাকা ছিল। আর একটা কথা শোনো, একটা মেহমান বাড়ি থেকে যাওয়ার সময় তারে বলা হয় আবার আইসেন, কিন্তু আমরা এই কথাটা বলতে পারি না। আমরা আশা করি যাতে তার সাথে আর দেখা না হয়। ভালো থেকো। আমি আমার জান পাখিটারে নিজের হাতে মাইরা ফেলাইছি। মাইরা ফেলানোর জন্য তো তারে ভালোবাসি নাই, তাও তারে মুক্তি দিতে মাইরা ফেলতে হইছে। আসলে সে আমার ভাগ্যেই ছিল না। আকাশেতে নীল আছে, ফুলে আছে ঘ্রাণ, তোর হাসিতেই ফিরে পাই যে আমার মন প্রাণ। আকাশেতে নীল আছে, কেমন আছেন আপনি? ফুলে আছে ঘ্রাণ, তোর ভালো। তাই এই সময় কি প্রত্যেকদিন আপনার এখানে কাম থাকে নাকি আমার দেখার লাগি আনে? সৌন্দর্য তো সবারই দেখবার মন চায়। কোথাও কি লেখা আছে যে গরিব সৌন্দর্য দেখার অধিকার নাই? তা লেখা নাই। তাই প্রত্যেকদিন যদি কাম কাজ রেখা এখানে এরম দাঁড়ায় থাকেন তাহলে কাম কাজ তো সব লাডে উঠবো। তাতে সমস্যা নাই, কিন্তু সৌন্দর্য তো দেখতে পারতেছি, এটাই আমার কাছে অনেক। তাহলে দেখেন। ও আচ্ছা, আমার কাম আছে, আমি যাই। আমি কইলেও কি আপনি থাকবেন? ওই মাগি, কপালে একটা টিপ লাগা। এতদিন ধরে কাম করতেছস, অন্য কিছু শেখস নাই? হাইজে বইটা কেমনে থাকুন লাগবো? আরে মাগি, সময়ের একটা বেড়া লাগা, বেড়া। এখন যেভাবে আসস, তোর দেখে আমারই বার মন চায় না। কাস্টমারে পছন্দ করবো কি? মাগির করে ঠিকঠাক হয়ে থাক, খালি ছাড়াই থাকলে হইব। ভালো করে হাইজে বইটা থাক, হাতে চুরি মুড়ি লাগা। কিরে, এত দেরি করলি কে? 5-7 মিনিট লেট হয়ে গেছে তো কি আহামরি ক্ষতি হয়ে গেছে নি? ক্ষতি হয়েছে না, তোর কাছে তো এমন কাস্টমারও আহে 2 মিনিটও থাকবার পারে না, তাইলে 5 মিনিটে আমার 2টা কাস্টমার ক্ষতি হইল। আচ্ছা যাক, তুই এমন ভাবে চলাফেরা করস,
তোরে তো দেখে মনে হয় না যে তুই একটা কি, তোরে দেখে গার্মেন্টস কর্মী লাগে। এই জন্যই তো আমি এই লেফাসে থাকি, কারণ কি করে তো আর মানুষ ভালো চোখে দেখে না। সবই ঠিক আছিল, তাই ছোট্ট একটা টিপ লাগাইলে আরো ভালো লাগতো। আচ্ছা, কোনো অসুবিধা নেই, যা ভিতরে যা। এই শুনো, এই মাহির না টিপ লাগে না, এই মাহি যা 1 ঘন্টায় সামলায় তোমার পাড়ার মাগিরা তা সারাদিনেও সামলাইতে পারে না। আচ্ছা রাহো, আমি ভিতরে যাইতেছি, তোমার কাস্টমার ঠান্ডা বানাইতেছি। স্যার দারোগারে তো টাকা দিয়ে এলাম, আমি কইছি আর রেট মোট হালাইবো না। তো সামনের মাসে এই তারিখে টাকাটা দিয়ে তুইব, নাহলে আবার ঝামেলা হইতে পারে। ইসরে, মাগির ব্যবসা কইরা আমার শান্তি পেলাম না। আচ্ছা ঠিক আছে, তুই ওই ঘরটার দিক খেয়াল রাখ, আমি এই দিকটা দেখতেছি। আইসকাও এতদিনের অভ্যাস ছেড়ে দিই কেমনে? আচ্ছা, আপনার একটা কথা জিগাই, আপনি প্রত্যেকদিন এখানে দাঁড়ায় থাকেন কেন? তোমার আমার ভাল লাগে? আমারে তো সবাইরই ভাল লাগে। সবার ভাল লাগতে পারে, তবে আমার ভাল লাগে কিন্তু ভিন্ন। দেখো, আমি তোমার ভালোবাসা ফেলছি, আমি তোমার বিয়ে করতে চাই, তোমার সাথে সংসার করতে চাই। এত ঘুরা বেচা কথা কইতে পারবো না, আমার একটা ইচ্ছা, আমি তোমার লগে সংসার করবো। বস্তির মধ্যে 1500 টাকা দিয়ে একটা বাসা ভাড়া নেবে, তুমি সারাদিন সেই বাসার মধ্যে থাকবা, ওই সারাদিন কাম করবো, যখন রাত্রেবেলা বাসায় আসবো তুমি আমার জন্য রান্না করে রাখবা, আমারে খাওয়াই দিবা, আমি বাসে বসে খামো, তো ওনা দিয়ে আমার ঘাম মুছাই দিবা। হ্যাঁ ঠিক আছে, যে আমার হাতে এত টাকা পয়সা নাই, বাইরে থেকে তোমার জন্য আমি আইসক্রিম নিয়ে আসতে পারবো না, তা তোমার জন্য কিন্তু চকলেট ঠিকই নিয়ে আসতে পারবো। আমাকে খুব সুন্দর একটা সাজানো গোছানো সংসার হইব, খুব আনন্দ থাকবো সেই সংসারে। আমি যখন কষ্ট করে আসবো, আমি যখন খুব ঘামায় থাকবো, তুমি কি করবা? তোমার শাড়ির আঁচল দিয়ে আমার ঘামগুলো মুছা দিবা। কি পারবার না আমার লগে সংসার পাতাইতে? আচ্ছা ভাইবা দেখি। ডাকছেন কেন? ডাকছি হইল গিয়া, ওই শেফালির ঘরে একটা ভিআইপি কাস্টমার আছে, তারে গিয়ে একটু সামলা। আমি অন্য ঘরে যাইতে পারতাম না। কেন, কি সমস্যা? সমস্যা কি বুঝেন না? বাবার একটা লক্কর জক্কর খাট কিনা দিছেন, লড়ে সরে, ওই ভাঙ্গা খাটে আমি আর থাকতে পারবো না। আমার ভালো খাট লাগবো, লোহার খাট লাগবো, নাইলে আমি কাস্টমার হ্যান্ডেল করতে পারবো না। কি কস, হাত ভেঙে গেছে? কই, আমারে তো আগে কইলি না। আগে কর কি আছে, এখন কইলাম খাটটা ভাঙ্গা গেছে, খাট আইনা দিবেন, শেষ। আচ্ছা বাবা ঠিক আছে, তুই যখন কইছো তখন তোরে লোহার খাট কিনে দে মনে। অহন জানা, লোকটা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে আছে, গিয়ে একটু সময় দে। যাইতাছি। আপনি এইসব কি সব কাস্টমার পাঠান, এক একটার মুখ দিয়া গন্ধ হয়, দাঁত মাজে না 1200 বছরেও। এইসব কাস্টমার আমি হ্যান্ডেল করতে পারবো না, আমার কাছে স্মার্ট কাস্টমার পাঠাইবেন। এই পাড়ায় আমার মতো একটা সুন্দর মাই আপনি পাইবেন, আপনি আমার কাছেই পাঠান। যত সব রিস্কাওয়ালা, ভ্যানালা, এসব আমার লগে যায়, আমার পাঠাইবেন ভালো কাস্টমার, স্মার্ট দেখা। আরে বাবা রে, এটা তো ব্যবসা, বুঝোস না কে? কাস্টমার হইল লক্ষ্মী, ওইভাবে ম্যানেজ করে নিতে হয়, বুঝোস না? আচ্ছা ঠিক আছে, তুই যখন চাইতে আসস তখন তোর কাছে ওই আলতু ফালতু রিক্সাওয়ালা আর পাঠাবো না, ভিআইপি কাস্টমারই পাঠাবো না। হ, আপনার যে কি ভিআইপি কাস্টমার তা তো দেখাই যায়, আপনার কাছে তো সবাই ভিআইপি কাস্টমার। আপনারা তো কেউ 500-1000 টাকা বেশি দিলেই সে আপনার কাছে ভিআইপি কাস্টমার হয়ে যায়। আচ্ছা এত কথা বাদ, আপনি আমার টাকা দেন। কিসের টাকা? ও মা, ভুইলা গেলেন, আজকে মাসের 10 তারিখ, আপনি এখনো আমার বেতন দেন নাই। এই পাড়ার অন্য অন্য মাইদের থেকে আপনি সবসময় আমার কম টাকা দেন, আর আমি সেটা মাইনি, কারণ আপনি আমারে ছোট থেকে আশ্রয় দিছেন।
আর এই পাড়ার মধ্যে আমি সব থেকে বেশি কাস্টমার হ্যান্ডেল করি, কিন্তু আপনি আমারে কম টাকা দেন। আপনি আমার টাকা দেন, নাহলে আমি ওই কাস্টমার হ্যান্ডেল করতে পারবো না। ও বুঝছি, ঠিক আছে, খারাপ। না পাতা তো রাখ, বাকিটা পরে ম্যানেজ করুম নে। এক একটা হইছে এক এক রকমের। এই গুলারে সামলাইতে তো আমার মাথার গাম পাই বইরা যায় না। আরে ব্যাপারটা পুরো উল্টো হয়ে গেল না? এতদিন আমি তোমার জন্য এখানে দাঁড়ায় থাকতাম, আর আজকে তুমি এখানে দাঁড়ায় আছো। কারণ আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলছি, তাই আর দেরি করলাম না। আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়ে গেল। চলো কাজে বেশি, আজকে বিয়ে করে ফেলবো। তুমি একটা কিরে বিয়ে করবা? কি কি করলে তুমি? তুমি জানো আমি কি করি? হ্যাঁ জানি তো, তুমি তো ওই যে পুপারের যে গার্মেন্টস আছে, তুমি সেই গার্মেন্টসের কাম করো না? ওইটা আমার একটা লেভাস। মানে মানে আমি একটা পিতা, তত বিশ্বাস খাই। এটা আমি নিজের সাথে হই নাই, পরিস্থিতির শিকার। ছোটবেলায় আব্বা আম্মার সাথে মার্কেটে যাই, তখন আমি তাদের থেকে হারাইয়া যাই। আমি রাস্তায় রাস্তায় ঘুরি। পরে শাহিন চাচা, উনি আমারে তার কাছে আশ্রয় দেয়। পরে তিনিই আমারে বড় করেন। যখন আমি একটু বড় হইছি, তখন থেকেই তিনি আমার এই কামে নামাই দিছে। পরে আমি যখন বুঝতে শিখলাম, তখন আমার কাছে মনে হয়েছে এই কামটা ঠিক না। পরে আবার ভাবলাম আমি তো 100 বেড়ার লগে শুইছি, এখন আমার জীবনের কোনো দাম আছে? তাই আমি এটা মাইন্ডে নিছি যে আমার জীবনটাই এইটা। কি চুপ হয়ে গেলেন যে? আমি জানি আমার মতো তারে কেউ ভালোবাসতে পারে না, বিয়া করতে পারে না। আমি কইছি না তোমার নিয়ে আজকে কাজে বসে যাবো? তোমার আমি আজকে বিয়ে করবো। হ্যাঁ, আমি তোমার বিয়ে করবো। এটা সত্য, আমি জানতাম না যে তুমি এই কাম করো। আমি জানতাম তুমি গার্মেন্টসে চাকরি করো। ঠিক আছে, এখানে তো তোমার কোনো দোষ নাই। পরিস্থিতির শিকার তুমি, পরিস্থিতিতে পড়ে তুমি এই রাস্তা বাইছে নিছো, কোনো সমস্যা নাই। ভুলে যাবা তুমি, তুমি কি করছো না করছো কিচ্ছু মনে করার দরকার নাই। আমি সবকিছু ভুলে যাবো, তুমি সবকিছু ভুলে যাবা। তোমার জীবনে শুধু একমাত্র আমি থাকবো, আর কেউ থাকবো না। আমি যদি তোমার বিয়ে করি, আমি যদি তোমার নতুন একটা জীবন দিই, তুমি কি পারবা না দুনিয়ার সব কাম ছেড়ে দিতে? তুমি কি পারবা না একমাত্র আমারে ভালোবাসতে? তুমি কি পারবা না আমার ভালোবাসা আমার সাথে সংসার করতে? আমি প্রয়োজন হলে তোমার দুধ দিয়ে গোসল করামো, তোমার দুধ দিয়ে গোসল করে তোমার শরীরে 100 পুরুষের গন্ধ আমি মুছা দিব। তোমার জীবনে শুধু আমি একমাত্র আমিই থাকবো। পারবা না আমার ভালোবাসতে? তুমি আমার সাথে সংসার করতে পারবা না? যেই মানুষটা আমার সবকিছু জানি না, আমারে ভালোবাসতে চায়, আমারে বিয়ে করতে চায়, তার ভালোবাসা যদি মিথ্যা ভালোবাসা হয়, তাইলে আমি সেই মিথ্যা ভালোবাসাটাই চাই। তুই আমার জান রে পাখি, তুই আমার জান, তোরে না দেখলে আমার মন করে আনচান। তুই আমার জান রে পাখি, তুই আমার উস্তাদ পকেট টকেট খালি, কয়টা বেশি দেন না? আরে দিমনে চিন্তা করিস না, সময় মতো দিমু। বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কবি ক? কথাটা হইল, আমি আজকের পর থেকে আর এইখানে কাম করবো না। আমি বিয়ে করবো, সংসার করবো। কি কি কইলি? বিয়ে করবি? এই আমার মাইয়া কি করে? হ্যাঁ, বিয়ে করবো?
কিরে তুই কি আবার আমার পাড়ায় মাল সাপ্লাই দিস নাকি নাকি উল্টো পাল্টা খাওয়া খাবার তাই না উল্টো পাল্টা কথা কই কে ওই বিয়া করবি এইটা তোর মাথায় কে ঢুকাইলো আমি আমার সিদ্ধান্ত তোমারে জানাই দিছি, আমি আর এই পল্লীতে কাম করবো না। একটা পোলা আমারে খুব ভালোবাসে আর আমিও তারে ভালোবাসা ফেলছি। আমি এখন তার সাথে সংসার করতে চাই, তার সাথে থাকতে চাই। একদম চুপ, একটাও কথা কবি না। বিয়ে করবি? বিয়ের শখ লাগছে? ওই এই লাইনে বিয়ে কইরা কোনো সুখ নাই, কোনো সুখ নাই। ওই তুই তো প্রতিদিন 10টা পোলার থেকে সুখ লস, আবার একটা পোলারে বিয়ে করে সুখ লওয়ার কি দরকার? হ্যাঁ, এই লাইনে তারা বিয়ে করে হ্যাঁ সংসার টেকে না, পরে আবার ঠিকই আগুন জ্বলে, তখন ঠিকই আবার এই লাইনে আইসা বলা লাগে, বুঝতে পারছ? ওই যে পোলা তোরে বিয়ে করবো ওই পোলা তোরে 2 দিন খাইয়া তারপরে আবার ছাইরা দিব, তখন ঠিকই গুড়গুড় করে বাপের কাছে পড়বি। তার চাইতে যে জায়গায় আসস ভালো আসস, সুখ তো পাইতেছস, টাকাও কামাইতেছ, দেহে সুখও পাইতেছ, বাস আর কি, আর তো কিছু দরকার নাই। ওইসব চিন্তা মাথার থেকে যাইরা পালা, বুঝছ? এতদিন তুমি আমারে পালছো, বড় করছো, তার বিনিময়ে আমি তোমার কথা শুনছি, তুমি যা বলছো তাই শুনছি, কিন্তু আর না, এখন আমি সংসার করতে চাই। আর কি বললা? ওই পোলা আমার মিথ্যা আশ্বাস দিছে? আর যদি ওই পোলা আমার মিথ্যা আশ্বাস দিয়াও থাকে, ওইটা আমার কাছে বিশ্বাস। আর আমি যদি ওই পোলার কাছে না গিয়া তোমার এখানে থাইকা যাই, তাইলে আমার সারা জীবন একটা আফসোস থাইকা যাইব, যে আমারও হয়তো বা একটা সংসার হইতো, ভালো জীবন পাইতাম। তোমারে জানানোর দরকার ছিল, তাই তোমারে জানাইলাম। এখন থেকে আমার জীবনের সিদ্ধান্ত আমি নিজে নিতে চাই। ঠিক আছে, যাবি যা। এখন তো প্রেম পাইছস, ভালোবাসা পাইছস, সংসারের স্বপ্ন দেখতে আসছস, 2 দিন পরে লাথি মেরে যখন পাঠাই দিব, তখন এই বাপের কাছে ফিরে আসবি না কিন্তু। হ্যাঁ, তখন কিন্তু আমি লাথি মেরে আবার বাড়ি ছেড়ে দেবো, কথাটা মনে রাখিস। আকাশেতে নীল আছে, ফুলে আছে ঘ্রাণ, তোর হাসিতেই ফিরে পাই যে আমার মন প্রাণ। ওরে ও প্রিয়া রে শোন আমার গান, তুই আমার জান রে পাখি, তুই আমার জান, তোরে না দেখলে আমার মন করে আনচান। তুই আমার জান রে পাখি, তুই আমার জান, তোরে না দেখলে আমার মন করে আনচান। কি ব্যাপার, মন খারাপ নাকি? বুঝতে পারছি, ঠিক আছে, মায়া মানুষের শখ থাকে যে বাসঘর সাজানো গোছানো থাকবে। আমার আসলে কপাল খারাপ, বেশি বেতনে তো চাকরি করি না, গ্যারেজে কাম করি, এতটা আবাসা পামুক হই। কি হয়েছে তোমার? আমার মতো তুমি বিয়া করলা, শুদ্ধ করলা, সুখ হইতে পারবা তো? বুঝতে পারছি, তুমি এখনো সেই পিছনের ঘটনা এনে পড়ে রইছ। তাও তোমার একটা কথা কই, তোমার লগে 100 বেটা শুয়ে ছিল, ওইটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। এখন তুমি আমার ঘরের বউ, আমি দেখবো যে এখন থেকে তুমি কি করতেছো। তোমার আমি একটা চাইছি সুন্দর জীবন দিতে, তুমি কি ভুলে গেছো নাকি? তোমার দুধ দিয়ে গোসল করাইছি, দুধ দিয়ে তোমার গোসল করাইছি, দুধের পানির সাথে তোমার শরীরের ভিতরে যত নোংরা ছিল সব মুছে গেছে, যত পাপ ছিল সব মুছে গেছে। তুমি এখন আমার কাছে নিষ্পাপ,
তুমি চিন্তা করবা কেমনে এই সংসারটা আমরা ঠিক করবো, কেমনে আমার স্বামীর সেবা যত্ন করবো, কেমনে আমার স্বামী নিয়ে সুখে শান্তিতে থাকবো, ওই বালের চিন্তা আর করবাই না। সত্যি আমি খুব খুশি। যে জীবন আমি কোনোদিন আশাও করি নাই ওই জীবন আমি পাইছি। আর দোয়া করুন যাতে আমি এটা ধরে রাখতে পারি। জানো আশিক, যখন একের পর এক পুরুষ আমার কাছে হইতো আমার না তখন ভাল লাগতো না। আমার মনে হইতো যে কোনো একটা পুরুষ আমার কাছে থাকতো, কিন্তু এরকম করে যে সুখ আমার কপালে আসবো তা আমি কোনোদিন কল্পনাতেও চিন্তা করিনি। তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি কোনো দিন আর পিছনের কথা মনে করবা না। জীবন থেকে যা গেছে গেছে। আমি তোমারে ভালোবাসছি, আমি তোমারে বিয়ে করছি। তোমার লগে কে ছিল না ছিল আমি কোনো কিছু আর ভাবতে চাই না, আমি সব ভুলা যেতে চাই। শুধু একটা অনুরোধ, পিছনের কোনো জিনিস যাতে সামনে না আসে। এখন থেকে তোমার জীবনে আমি একলাই একটা পুরুষ, আর কেউ তোমার জীবনে না ছিল না আছে না থাকবো, মন থাকবো। আমার কাছে ওয়াদা দাও তুমি কোনো দিন আর এই ভুল কামের কথা মনেও করবা না, আর ভুল কাজের কথা যাইবাও না। তুমি সুন্দরভাবে আমার সংসারটা সাজায় গোছা রাখবা, দেখবা আমার সংসারটা সুখে আলোকিত হয়ে যাবে। আমি তোমার কথা দিতেছি, আমি কোনোদিনও তোমার বিশ্বাস ভাঙবো না। যেহেতু আমি একটা বাচ্চা পাড়া থেকে উঠে আইসা এত সুন্দর একটা সংসার পাইছি, আমি এই সংসার সারা জীবন ধরে রাখার চেষ্টা করব। তুমি শুধু তোমার বুকের মধ্যে আমার একটু ঠাঁই দিও, কখনো আমার হাতটা ছাইরো না। আমি শুধু এইটাই চাই। আরে ভাই আইছে রে, ভাই বহেন বহেন বহেন। ওই ভাই আইছে, দেওস না? তুই যা রতন রে চা আর বিস্কুট দিয়ে পাঠাই দে, যা। ভাই আপনার লাইগা সেই রকমের একটা মাল আনছি, একেবারে একের মাল ভাই। দেখে আপনার মন বইরে যাইব। গতবার খাইয়া যে মালটারে খাইছি ওই মালটারই লাগবো। মেয়েটা কই? মেয়েটার ভাড়া ভাই ওইটার কথা বাদ দেন না, ওইটা তো পুরানা মাল। ওই পুরানা মাল আর কতদিন খাইবেন ভাই? এখন যে মালটা আনছি না, ওই মালটা ভাই একেবারে হেভি টাইট, খাইয়ে খুব মজা পাইবেন। আমার ওই মেয়েটারই লাগবো। ওই মায়ের মতন মজা আমি কোনো মায়ের খাই আর পাই নাই। ওই মায়ের ব্যবস্থা কর দা। ভাই ওইটা তো গেছে গা, ওই মাল তো এই জায়গায় নাইকা। ওইটা নাই দেখেই তো নতুন আর একটা মাল আনছি, ওইটার থেকেও একেবারে ভাই একের মাল ভাই। আপনি এইটা খুব মজা পাইবেন, মানে আরাম পাইবেন ভাই। এইটাই দেন, ওইটা নাই ভাই, ওইটা বাদ দেন। এই বেটা বাল 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 কস আমার ওইটারে লাগবো। আমার যেমনে পারো সেটা ম্যানেজ করবি। কত টাকা লাগবে তোর? সব টাকা আমি দেবো। দেখ আমার মাথা মোথা খুব গরম। গতকাল রাইতে চালান ঢুকছে, আমার মাথাও গরম শরীরটাও গরম। এখন তোরে কইছি ওই মাইরে লাগবো মানে ওই মাইরে লাগবো। তুই কেমনে ব্যবস্থা করবি আমি জানি না, ব্যবস্থা কর। ঠিক আছে ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তা করেন না, ব্যবস্থা করুন নে। কিন্তু মাল পানি তো খরচা মরচার ব্যাপার স্যাপার আছে, লাখ লাখ টাকা খরচ করলেও এইসব মাল তো আর করুন যায় না। ঠিক আছে, কিছু খরচা পানি যদি দেন তাইলে হয়তো চেষ্টা কইরা জোগাড় করে আলাম নে ভাই। 1 লাখ টাকা দেবো, খুশি? ভাই আপনি আমার টোপ দিতে আছেন না? টোপ দেওয়া লাগবে না ভাই, আপনি স্থানীয় মানুষ, প্রভাবশালী, আপনারও তো আমারও দরকার আছে, তাই অত লাগবে না। এই 40-50 দিয়েন, 50 দিলে আমি জোগাড় করে গেলাম মনে। 50 লাগবো তোর? দাঁড়া তোরে আমি অর্ধেক এখনই অ্যাডভান্স করে দিতেছি। অর্ধেক দিয়ে গেলাম, বাকি অর্ধেক খাওয়ার পর।
কালকে ওরে ম্যানেজ করবি মানে কালকেই, কালকের দিন যেন না করে। ঠিক আছে ভাই, আপনি মাল কালকেই পেয়ে দিবেন। কিরে টাকা পায়া দি তোর মুখের জবান ঘুরে গেল গা। একটু আগেই না কইলি ওই মাইয়া তুই ম্যানেজ করতে পারবি না, এখন টাকা দিলাম নগদে মাইয়া পড়লো। না মানে ওই কইছিলাম কি, মালটারে এক জায়গায় পাঠাইছি ভাই, মানে আমি পাঠাইছি, আইতেও চায় না। তো যাই হোক, টাকা যখন দিছেন, টাকা খরচ করে ম্যানেজ করে আলো মনে ভাই, চিন্তা করেন না, আপনি কালকে আইসা বইরেন। কালকে মানে কালকে, কালকে যদি ওই মায়ের না লাগাতে পারছি তাহলে কিন্তু তোর মেরে দিব। না 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 না, আমি তোমরা খামু না, আমি তো টাকা খামু, টাকা। জানো, আমার মার কথা খুব মনে পড়লো। সেই ছোট্টবেলায় আমার বাপ মানে হারাইছি। আমার বাপ যখন কামে যেত, আমার মা তখন আমার পিছনে দৌড়ে আমার ধরতো। আমি খাইতে চাইতাম না, আমার জোর করে এমনি বসায় না আমার খাওয়াইতো। আর বাপ মা মরে যাওয়ার পর বুঝতে পারছি ভালোবাসা কি জিনিস। মানুষের লাথি উষ্টা খায় বড় হয়েছি, ভালোবাসাটা পাই নাই। আমার মধ্যে না ভালোবাসার খুব ক্ষুধা, জানো, ভালোবাসার খুব ক্ষুধা। তোমারে পায়া না, সত্যি আমার মনে হইতাছে আমি আমার ভালোবাসা ফিরে পেয়েছি। তুমি মন খারাপ করো না, আমি তো আছি তোমার ভালোবাসার লেগা। আমি তোমার এত ভালোবাসবো, তুমি সব পিছনের কথা ভুইলা যাবা না। আবার খাও। হাতে হাত রেখে যদি চলি সারাটা পথ, পূর্ণ হবে আমার যত ছিল মনের সাথ। মেঘলা দিনে বৃষ্টি হয়ে আসিস যখন তুই, তোর ছোঁয়াতে আকাশ আমি হাত বাড়িয়ে ছুঁই। তুই যে আমার প্রেমের মরুভূমিতে শীতল এক তুফান। তুই আমার জান রে পাখি, তুই আমার জান, তোরে না দেখলে আমার মন করে আনচান। তুই আমার জান রে পাখি, তুই আমার জান, তোরে না দেখলে আমার মন করে আনচান। অনেক হয়েছে, আর না, এবার তুমি গ্যারেজে যাও। ওটা কি? বাবা তুমি এখানে? তুমি আমার বাসা কেমনে চিনলা? খালি তোর বাসাটা, আমার গ্যারেজও চিনি। তুই তো জানোসই আমার নেটওয়ার্ক কত বড়, আমার খোঁজা লাগে নাই, সরাসরি এখানে এসে বসছি। কেন আছো তুমি? মা, তোর লাগে একটা অফার নিয়ে আইছি, ভালো অফার। তুই চিনস, কাস্টমারের চিনস, এর আগেও তোর লাগে থাকছস, কিন্তু এইবারের এই অফারটা অনেক বড়। চল, কাজটা সাই যাবে। না, আমি কোথাও যাবো না।
আমি তোমারে কইছি না আমি এই কামার করবো না। তুমি এখান থেকে চইলা যাও। আমার জামাই আমারে দুধ দিয়ে গোসল কইরা পবিত্র করছে, আমি আর কোনো অপবিত্র কাজ করতে পারবো না। আরে মা, ওই কাস্টমার রে আমি কত কইরা বুঝাইছি যে আমার মাইয়া এখন আর এই কাম করে না, কিন্তু কার কথা কে শোনে? তার তোরেই চাই, হ্যাঁ অন্য কোনো মায়ের কাছে যাইব না, তোরেই তার পছন্দ, তোরেই তার লাগবো, এছাড়া আর কিছু সে বোঝে না। টাকা খালি বাড়ায় 2,000 থেকে 10,000, 10,000 থেকে 15,000, তারপরে 1 লাখ, শেষ পর্যন্ত 4 লাখ পর্যন্ত অফার দিছে। আমি এত টাকার ব্যাপার বুঝতেই তো পারছো, জীবনেও একসাথে 4 লাখ টাকার কাস্টমার পাই নাই। সব কাজটা সাইরা আবার চলে আসিস ব্যাস। আরে জামাই জানবো না, জামাই তো থাকে কামে কাজে ব্যস্ত, বুঝতে পারছস? তুই চুপ করে যাবি, কামটা শেষ করে আবার চুপ করে চলে আসবি। অসুবিধা কি? দুধে একবার গোসল করছিস, আইসা আবার দুধ দিয়ে গোসল করে করে নিয়ে যাবি, বাস শেষ। আমি আমার জামাইরে কথা দিছি যে আমি আর এই কাম কোনোদিনও করবো না। সে আমার সবকিছু যাই না, আমার অতীত যাই না, সে আমারে পবিত্র করছে। আমি এই রকমের একটা মানুষের কোনোদিনও ঠকাইতে পারবো না। আমি তো এইটাই চাইছিলাম, আমার একটা সংসার হবে, আমি এইরকম একটা জীবন আশা করছিলাম, যেটা আমি পাইছি। আমি অনেক ভালো আছি বাবা, তুমি এখান থেকে চলে যাও। মারে, তুই যদি বুঝলা যাস তাহলে তো তোরে বারবার আমার মনে করাই দেওয়া লাগে। তুই কিন্তু অনেক বড় ঋণী আমার কাছে। তোরে যখন কুড়াইয়া পাইছি তখন থেকে এই পর্যন্ত এই বড় করতেই চিন্তা কর আমার কত টাকা পয়সা খরচ হয়েছে, কি না করছি তোর জন্য। তুই যখন যা চাইছস তাই তোর আবদার পূরণ করছি। মা, আর তোরে কখনো রিকোয়েস্ট করো না, এইটাই শেষ। এত বড় একটা পার্টি, এত বেশি টাকা, এইটা কেমনে এই চান্সটা হারাই, এটা কত। তুই যদি একটু সহযোগিতা করস তাইলে তো আমি এই টাকাটার মালিক হয়ে যাই। আমি তোরে দিব না, একলা তো আর খামো না, দুদিনে বাপ বেটি মিলে দিলে খামো। তুই খালি কাজটা সারবি, বেশি সময় তো আর লাগবে না, কইরা চইলা দুধ দিয়ে গোসল করবি, শেষ। কেউ থাকলো না তুই আর আমি ছাড়া, আর আমি বাপ হয়ে কি এই কথা জামাই রেখে দুনিয়া কেউ রে কমু না, বুঝতে পারলি? চল চল না, আর না করিস না। দেখ মা, জন্মদাতা বাপ মার ঋণ কিন্তু কোনোদিন শোধ হয় না। আমি তোরে জন্ম দিই নেই এটা ঠিক, তবে তোরে কিন্তু আমি সেই ছোটবেলার থেকেই পাইলা বসে অনেক বড় করছি। আমি যদি ওই সময় তোরে লালন পালন না করতাম, আশ্রয় না দিতাম, তাইলে কিন্তু রাস্তায় তোরে শিয়াল কুত্তায় টাইম না খায়া হইতো। তোর জীবনটা কি হইতো তুই একটা চিন্তা করে দেখ। আমার এইখানে তুই কত আদরে যত্নে বড় হইছ, এই হিসাবে কি আমার কাছে তুই কি ঋণী না? আমি তো মনে করি যদি তোর মধ্যে কিছু মনুষ্যত্ব থাকে তাইলে তুই অন্তত স্বীকার করবি যে আমার কাছে তুই ঋণী। তুই যদি সেই ঋণটা শোধ করতে চাস তাইলে এই শেষবারের মতো খালি এই কাজটা কইরা দে। আমি আর তোর কাছে কখনো কোনো কিছু দাবি নিয়ে আসবো না। আচ্ছা, তোমার এই কামটা কইরা দিলে তোমার সব ঋণ শোধ হয়ে যাইব? তাহলে তোমার এই মুখ আমারে আর তুমি কখনো দেখাবা না তো? এইবার একেবারে লাস্ট, শেষ, আর না জীবনেও না। আমি তোরে কথা দিতেছি মা, এরপরে আমি আর কোনোদিন জীবনেও তোরে আমার এই মুখ দেখাবো না। চল চল, না করিস না।
ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি সময় মতো আইসা পড়ব। ঠিক আছে মা, আমি তাহলে অপেক্ষা করুম, তুই সময় মতো চলে আসিস। হ্যাঁ, গেলাম। আজকে তো দেরি হলো কেন? ভাগ্য বলো মহাজন হওয়ার আগে আইসোস, এখন ক দেরি করছোস কি লিগা? আর কইস না, ওই যে নতুন বিয়ে করছি তো তাই একটু দেরি হয়ে গেছে গা। আরে তুই বিয়ে করে হলাইলি, আর আমাদের দেখ বিয়ের কোনো নামগন্ধ নেই। আরে সময়টা করবি না, যন্ত্রটা দে। আরা দিতেছি। গাড়ি কোনটা দে? ওই যে ওই গাড়িটা ওই পাশের চাকা। এই চল। আর ওস্তাদ কই যাবেন? মাই কি রাজি হইছে? আরে রাজি হইব না মানে? 4 লাখ টাকার লোভ দেখাইছি, রাজি না হয়ে কই যায়? ওস্তাদ আপনি কামটা করছেন কি? কাস্টমারে কইছে 50,000 টাকা, আর আপনি ওই মাইয়ারে যায় কইছে 4 লাখ টাকা। আরে বেটা 4 লাখ কইলি কি আর 10 লাখ কইলি কি? আমার তো দরকার হইলো বেটা ওরে রাজি করানো। তুই এক কাম কর, তুই ওর জামাই গ্যারেজে যা, গিয়ে ওর জামাইরে কবি যে মাহি আবার আমার পাড়ায় আইছে, কাম শুরু করে দিছে। এই কথা শোনার পরে ওর জামাই মাথা যাইব গরম হইয়া এরপর আমার পাড়ায় আইসে তো গ্যাঞ্জাম শুরু করে দিব। আর এদিক দিয়ে তুই কি করবি? পুলিশের কাছে যাবি, পুলিশের কাছে গিয়ে বইলা পুলিশে পাঠাই দিবি। বাস, যেই গ্যাঞ্জাম লাগবো পুলিশ আইসা ওর জামাইকে ধরে নিয়ে যাইব। আমার তো দরকার ওর জামাইকে বেটা ভিতরে ঢুকানো, আর এদিক দিয়ে আমার পাখি আমার কাছে চলে আইব। বাস, আমি আবার রমরমা ব্যবসা করবো। আরে বেটা এই মাগির লেগা আমার কত বড় লস হয়েছে জানোস, কত কাস্টমার হারাইছি। এইবার আর জামাইরে পিতৃ ঢুকাই দিয়া বাস আমি আবার রমরমা ব্যবসা করবো, বুঝতে পারছস? ওস্তাদ আপনার মাথায় যে বুদ্ধি, আপনার হাত থেকে কোনো এই পাড়ার থেকে বাইরে তারে নাই। আর এই মানে এই মাহিও পারবো না। আরে বেটা তাই যদি হইতো তাহলে এগুলো অনেক আগেই আমার হাত থেকে ফসকায় যাইতো, বুঝছস? বুদ্ধি আর কলা কৌশল এগুলো আছে বুঝলেই এখনো টিকে রইছি, বুঝতে পারছস? ওস্তাদ আপনি কিন্তু জিরুইর একটা আমি আছেন ওস্তাদ। হয়েছে, থাম, চল ভাইগা। কি ভাই? কি ভাই, কিছু ওয়াশ করাবেন নাকি? ওয়াশ করামু না, আমি তো মানুষ ওয়াশ করাই। বুঝলাম না। বুঝো না ব্যাপারটা? তোমার নাম কি আশিক? হ, আমার নাম আশিক। তোমার বোন নাম কি মাহি? হ, আর আমার বউ তো মাহি, কিন্তু আপনি মাহিরে কেমন ছিলেন? আরে ওরে চিনু না কে? আমি তো আর উদ্বোধন করছি, এই আমার হাতেই তো বড় হইছে। বুঝতে পারছি। আপনি এই জায়গায় আছেন কেন? নাইছে বুঝো না? তুমি একটা কিরে পাড়ার থেকে তুই লাইনা বিয়া করছো, ভালো মানুষ বানাইছো, তাই কি কি কখনো ভালো হয়? এই যায় পাড়ার ভিতরে খাকিগিরি করতেছে, যায়া নতুন নাগরের লগে দেহে স্বাদ মিটাইতাছে। খবরদার, তোর কত বড় সাহস, তুই আমার বউ নিয়ে কথা বলতেছিস? একেবারে খাই ফিল্ম করে দিলাম। এই পুরুষত্ব না আমার লগে দেখাইস না, কি আর নিজের বউর লগে গিয়া দেখা বেটা। আলাপ গলা পারস না, বুঝোস না কিছু, ওলেরে কস লিচু। তুই কষ্ট করস মারে, আর তোর বউ কষ্ট করে খাটে। যা যে দেখ, সেই সিনেমা চলতেছে। আগুনে পেট্রোল ঢাইলা দিলা,
রেমন আগুন দাও দাও করে জ্বল। হ্যালো স্যার, আরে শো 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 শো, ওঠার দরকার নাই, কষ্ট করে উঠবা কেন? মাত্র তো একটা কাস্টমার বিদায় করলাম। একটু পরে বাইরে যে সিরিয়াল আছে সেই সিরিয়ালের সবাই এখানে চলে আসবো। তারপর দরকার পড়লে টাকা দিয়ে আমিও থাকলাম, সমস্যা কি? আমার ভাই তো। এই তুই কে? আমি ওর জামাই। হ, আমি ওর জামাই। ও এইখানেই ছিল আগে। এখান থেকে তুইলে নিয়ে গিয়া দুধ দিয়া সুন্দর করে গোসল করে সব পাপ মোচন করার পরে আমি ওর সাথে সংসার করছিলাম, ভালোবাসছিলাম, আদর দিছিলাম, সোহাগ দিছিলাম, কিন্তু না, সে সংসারের যোগ্য না। সে আবার এখানে চলে আসছে। কিছু বলা দরকার নাই, একটা কথা বলার চেষ্টা করো না। আমার ভুল হয়ে গেছে, আমি মাপ চাইতেছি, আমি এই কাজ আর কোনোদিনও করবো না, এগুলোই তো কইবা। দরকার নাই, আমি জানি এগুলা কি কইবা তুমি। তুমি হলো একটা কি পাড়ার কি, তোমার মুখ থেকে এসব কথা মানাইবো না। একটা মায়ের যখন একটা দোকানে মিষ্টি খায় তখন একটা দোকানে স্বাদ পায়, ওই যখন 10টা দোকানে মিষ্টি খাইবো তখন 10টা দোকানে স্বাদ পাইবো। একটা দোকান আর ভালো লাগবো না? এবার লাগবো? লাগবো না, কোনো দিনও লাগবো না। কুত্তার লেজ যেমন সোজা হয় না, পাঙ্গার যেমন হয় না, তেমনি মাগিরাও 10 ভাতার ছাড়া ঠিক থাকতে পারে না, এক ভাতার লোক সংসার করতে পারে না। তোর মতন কোনো সংসার হইব না, হইব না, কোনোভাবেই হইব না। আমার মতন এক পলা দিয়ে তোর পোষাইবো না, কোনোভাবেই পোষাইবো না। তোর দরকার দেহের শান্তি, আর তোর মতো মায়ারা আমাকে মতো পোলার জীবন নষ্ট করতে পারবো। এই খবরদার, চুপচাপ এখানে বসে থাকবি, এক পাউলোর বিনা গলা টিপা মেরা ফেলবো। তোর দেখার দরকার আছে, খালি সুখ হয় না, আর অনেক কিছু ঘটে, এটা তুই এখন নিজ চোখে দেখবি। তারপর আজকের পর থেকে যাতে কেউ না আসে সেটা তুই বুঝে ফেলবি। চুপচাপ বসে থাক, আমি আমার ফেলবো, আসতে দেবো না। আমার জীবন তো শেষ, আমার সকালাত, আমার বিশ্বাস, আমার সবকিছু শেষ হয়ে গেছে, সবকিছু আমার শেষ করে দিছে ও। ওরে বাঁচতে দিব না, ওরে আমি মেরে ফেলবো। তোরে আমি বাঁচতে দিব না, তোরে তুমি যদি আমার বিশ্বাস না ভাঙতা, তাইলে আজকে মাটির নিচে না, আমার বুকের মধ্যে থাকতা। যারে আপন বানাইছিলাম সে আমার রইল না, যারে আমার করছিলাম সে আমার থাকলো না। বুইঝা গেছি আমি যারে মনে ধরে, তারে কপালে ধরে না। বুইঝা
গেছি আমি যারে মনে ধরে তারে কপালে ধরে না। ভাই আল্লাহ সুমারা ভরা দেন ভাই, সারাদিন ভাই শুকাই রে ভাই। ভাই আপনি আশিক ভাই না? মাহি আপনার বউ না? হ্যাঁ, কিন্তু আপনি কেন? আমি ভাই এই যে মাহির যে বাপ আছে না দালাল, এই দালালের চামচা ভাই। বিশ্বাস করেন ভাই, মাহির কোনো দোষ ছিল না ভাই, অনেক ভুল দোষ ছিল। মাহি ইচ্ছা করে যায় নাই ভাই, মাহির বাপে মাহির কাছে গেছিল, মাহিরে কইলো তুই যদি একবার আমার পত্তা বলিতে যাস তাইলে তোর লালন পালনের ঋণ শোধ হয়ে যাইব। আর মাহি ওর বাপের ঋণ শোধ করতে প্রতিস্থাপন নিতে গেছি। ওর ভাই কোনো দোষ নাই ভাই, আমি তো ভাই পাপ করছি। পাপ আসলে ভাই বাপরেও ছাড়ে না, আমারও ছাড়ে নাই। তাই ভাই পাপের প্রায়শ্চিত্তটা করতে পারি না, খুব ভালো লাগতেছে। এখন মরলেও ভাই আমি শান্তি পাবো ভাই। তাই ভাই আপনি আমারে ভাই ক্ষমা করে দিয়েন ভাই, আমারে ক্ষমা করে দিয়েন। আর কোনো দোষ নাই ভাই মাহির। ওই হালার ঘরের হালা, কি কাম করো হ্যাঁ? ওই জায়গায় বেটা অতগুলো সিমেন্ট পড়ে রয়েছে কে? ওই টাকা কি বলদের পুটি দিয়া হে? টাকা কামাইতে কত কষ্ট এইটা আমি জানি বেটা। ঠিক মতো কাম কাজ কর কিন্তু, কয়ে দিলাম। ওই তুই এবার কোন না এনে কি চাস? দেখ আমি দা আমার নাম আশিক। আশিক? কোন আশিক? ওই যে আপনার পালক মায়া ছিল না মাহি, ওই মাহির জামাই, চিনছেন? ও এবার চিনতে পারছি বাদান। তুমি তো জেলে ছিলা বহু বছর, শুনছি তোমার সাজা হইছে, মনে হয় খুব আগে আগেই বের হয়ে আইছো বাদান। তুমি একটা ভালো বলা মাছ খাইন দিয়ে দেখো কতটা বছর জেল খাইতে আইলা, কিনলে একটা খান কিরে বিয়ে করতে গেলা। ও খান কি সে দেখো তোমার সাথে বিয়ের পরে আবার সে খানকে গিয়ে ই করলো মাছ খাইন দেয়া, তুমি হুদাহুদি কয় বছর জেল খাইতে আইলা। শোনো বাজান, অতন ফিরে আইছো ভালোই ভালো, আবার তুমি সংসার করো, নতুন করে সংসার করো। দরকার হইলে আমি মাইয়া দেখে দেবো, খুব ভালো জায়গায় খুব সুখে শান্তিতে থাকতে পারবো। বিয়ে শাদি, ভালো জীবন, সংসার, আরে খোদা, তুই তো একটা আমার তাবল কি কইতেছ? তুই একটা খাকির ছেলে। মুখ সামলাই কথা কও। রাগ লাগতেছে নাকি? হয়তো তো ছিলাম, তো ঠিক কথাই কইতাছি। তা না হইলে নিজের মাইয়ারে দিয়া পবিত্র কাজ করাইলি। মানতাছি তোর তোর অরসের জাত না, ছোট থেকে মায়ের লালন পালন করছোস, বড় করছোস, তার বিনিময়ে তারে দিয়া কি করাইছোস? তলায় ব্যবসা করাইছোস। তুই যতটুকু তার জন্য করছোস তুই উঠাই নিয়ে গেছোস, ঝামেলা শেষ। আমি কি করছি? হ্যাঁ, আমি আসলে একটা বোকা। আমি মায়ের ওখান থেকে তুই নিয়ে আইসা দুধ দিয়ে গোসল করাইয়া পবিত্র বানায় আমি সংসার করতেছিলাম। আমি তো ভুল কিছু করি নাই। আবার সেই মায়াটা ভাবছিলাম যে আমার কথা শুনে নাই, সেই মেয়েটা আমার লোকে বেমানি করলো, কিন্তু না, ওই মেয়ে কিন্তু কোনো বেমানি করে নাই। ওই মায়ারে তুই ফাঁসাইছ। আরে বাবা, এইসব
কি কও তুমি? আরে ও তো এমনি খারাপ পায়া, ওর টাকার দরকার ছিল, টাকার লোভে আবার আইসা এই প্রত্যেক কামি করছে। এই জায়গায় আমার কি দোষ? আমার কথা মিলছে, তুই একটা মাদক। তোর যদি নিজের মায়ে হইতো তুই একই কাজ করাইতি, কারণ তোর মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নাই। তুই একটা আমি সব কিছুই জানি। ওই তোরে তোরে এসব কে কইছে? তোর যে সামসা ছিল, সেই সামসা আমার সব কথা কইয়া দিছে। এই জায়গায় আমার বউয়ের কোনো দোষ নাই। আমার বউটারে তুই ছোট থেকে পাইলা বড় করছোস। আমার বউটা তোর কাছে ঋণী। আমার বউ তো ভালো মানুষ, ও তো কোনো ভুল করে নাই। সে তোর কথা রাখছে, সে ঋণ পরিশোধ করছে। কিন্তু আমি ভুল বুঝলাম। আমি ভাবলাম যে আমার বউ আমার কথা রাখে নাই, আমার লোকে বেমানি করছে, তাই ওরে মেরে দিছি। কিন্তু যখন জানতে পারলাম যে না, আমার বউ দোষী না, ভিতরে ভিতরে আগুন দাউ দাউ করে চলতেছিল। আমি যখন শুনতে পাইলাম যে সবকিছুর মূলে তুই, ভিতরে আমার আগুন দাউ দাউ করে চলতেছিল, আমি প্রকাশ করতে পারি নাই। একটা কাজ কর, তুই তো ভুল করছস, তাই তো? তুই তবা কর, তুই আল্লাহর কাছে দুই হাত তোল যে আল্লাহ আমার মাফ করে দাও, আমি তবা করছি, আবার জীবনে কোনো ভুল করবো না। তবা কর। এই বাচ্চা, আমি কিসের জন্য মাপ থামো? আমি কি কোনো অন্যায় করছি নাকি? আমি তোর মেরে ফেলব। ওই তুই কারে কি কইতাছস? বুঝা কইতাছস? তুই আমার ক্ষমতা সম্পর্কে জানস আমি তোর কি করবার পারি? তোরে যদি না মারি না, আমার পাপ হইব। তোর কারণে যত মায়ের জীবন নষ্ট হয়েছে, সব মায়েগুলো না আমারে অপরাধী করবো। তোরে বাসা রাখা যাবো না, তোর মারে ফেলব। আমারে মাইরা ফালাইলে তুই ঠিক থাকতে পারবি? তুইও মইরা যাবি। আমি তো মাদারসত, আমি বাইরে থেকে কি করবো? আমার তো জীবনে কিছুই নাই, আমার বউ নাই, আমার আত্মীয় নাই, আমার বাপ মা নাই, আমার জীবনে কিছুই নাই। আমি মরলেও কি আর বাঁচলেও কোন বাপ? আমি তরে মারবো। তুই আমারে মাইরা ফালাবি? তুই আমার পাও ছিঁড়তে পারবি না। তাহলে বাল ফিরে দেখা তো, দেখি তুই কোন সেটের বাল করবার পারস। তাই না? আওয়াজ দে, আওয়াজ দে, আওয়াজ দে, আওয়াজ দে, আওয়াজ দে, আওয়াজ দে, আওয়াজ দে। চোখের কোণে জমিয়ে রাখা হাজার অভিমান, কেউ বোঝেনি একলা পাখির আর তোনাদের গান। চোখের কোণে জমিয়ে রাখা হাজার অভিমান, কেউ বোঝেনি একলা পাখির আর তোনাদের গান। স্মৃতিগুলো পুড়িয়ে মারে, স্মৃতিগুলো পুড়িয়ে মারে, মরে প্রাণ মরে না। বুঝা গেছি আমি যারে মনে ধরে, তারে কপালে ধরে না। বুঝা গেছি আমি যারে মনে ধরে, তারে কপালে ধরে না। বুঝা গেছি আমি যারে মনে ধরে, তারে কপালে ধরে না। বুঝা গেছি আমি যারে মনে ধরে, তারে কপালে ধরে না।